একদিন আগেই রণক্ষেত্র, আজ নিঃশব্দ নিঃসঙ্গ এক শহরের নাম গোপালগঞ্জ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিকে ঘিরে গতকাল গোপালগঞ্জ শহরে ঘটে ভয়াবহ সংঘর্ষ, যার রেশ কাটেনি আজও। বুধবার রাত 8টা থেকে পুরো জেলায় জারি হয়েছে কারফিউ, যা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। আপনি দেখছেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। সংঘর্ষের পরের দিন গোপালগঞ্জের পরিস্থিতি কেমন? রাস্তা ফাঁকা, আতঙ্কে জনজীবন স্থবির। বৃহস্পতিবার সকাল থেকে শহরের দোকানপাট, বাজার, যানবাহন সব বন্ধ। শুধু দু একটি রিক্সা দেখা যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সাংবাদিকরা। সেনা পুলিশের টহল, চেকপোস্ট, কড়া তল্লাশি। গোপালগঞ্জ সদর জুড়ে বিজিবি, সেনা ও পুলিশের উপস্থিতি চোখে পড়ার মতো। শহরের বিভিন্ন পয়েন্টে চলছে তল্লাশি। সাধারণ মানুষ জরুরি প্রয়োজনে ছাড়া ঘর ছাড়ছেন না। গতকাল যা ঘটেছে, পৌর পার্কে এনসিপির সমাবেশ শুরু হওয়ার আগেই হামলার শিকার হয় মঞ্চ। ককটেল বিস্ফোরণ, চেয়ার ভাঙচুর এবং নেতাকর্মীদের ওপর হামলা চলে। পরবর্তীতে সমাবেশ শেষ, কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর ফেরার পথে আবারও হামলা হয়। ইটপাটকেল, ধাওয়া এবং পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ। সংঘর্ষে অন্তত 4 জন নিহত, বহু আহত। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। শহরের একাধিক জায়গা এখন ভাঙা ইট ও পুড়ে যাওয়া ব্যানারে ভরে আছে। শুনশান গোপালগঞ্জ, ধরপাকড়, আতঙ্ক, এই শিরোনামে খবর ছাপিয়েছে দেশের প্রথম সারির গণমাধ্যম। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় এনসিপি ও ছাত্র সংগঠনগুলো করেছে প্রতিবাদ। শাহবাগ অবরোধ করেছে ছাত্র জনতা। বিএনপি ঘটনার নিন্দা জানিয়েছে, জড়িতদের শাস্তির দাবি তুলেছে। অন্যদিকে সরকার বলেছেন, হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। কারফিউয়ের প্রভাব শিক্ষায়ও পড়ছে। গোপালগঞ্জে আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের অন্যান্য জায়গায় পরীক্ষা যথাসময়ে হচ্ছে। গোপালগঞ্জ এখনো থমথমে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি প্রশাসনের। তবে সাধারণ মানুষের মধ্যে চলছে অনিশ্চয়তা আর আতঙ্ক। এই ছিল জিবিসি বাংলার বিশেষ প্রতিবেদন। আপনাদের কাছে কি মনে হচ্ছে, এই পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে? মতামত জানাতে ভুলবেন না। জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে।